রমজান একটা প্যাকেজ। আপনি যদি বলেন আমি তো কোরআন পড়তে জানি না, তা আপনি 5 রাত্র শুধু 3 বার করে সূরা ইখলাস পড়লেন, 83 বছর টানা কোরআন খতমের সওয়াব আপনার আমলনামায় লেখা হইল। আরো কিছু দেখামো? এই জন্যই তো ফরজকে 70 গুণ বাড়ায় দেওয়া হয়েছে, নফলকে ফরজের দরজা দেওয়া হয়েছে সমপরিমাণ। তসবিহাতকে 1000 গুণ বাড়ানো হয়েছে। কত? আমি লিখি নাই, হুজুর আবার চোখ বড় করতেছে। ইমাম বুখারীর উস্তাদ লিখছে, ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি, যার থেকে ইমাম বুখারী সবচেয়ে বেশি রেওয়ায়াত করছেন, হাদিস নকল করছেন, উনি লেখছেন তসবিহাত 1000 গুণ। রমজানে সদকাতকে 1000 গুণ বাড়ায় দেওয়া হয়েছে, দান দক্ষিণাকে 1000 গুণ বাড়ায় দেওয়া হয়েছে। জান্নাত নেওয়া একবারে সহজ করে দেওয়া হয়েছে, এর চেয়ে সহজ হইতে পারে না। আপনারা আমার সাথে একমত হবেন আমি যদি যুক্তি দেই যে জান্নাত নেওয়া কেমন সহজ করা হয়েছে, তবে হাদিসের আলোকে, অন্য কিছুর আলোকে না। 1 ঢোক পানি দিয়া জান্নাত নেওয়া যায়, সামান্য একটু সহানুভূতি দিয়া জান্নাত নেওয়া যায়, সামান্য একটু সহানুভূতি দিয়া জান্নাত নেওয়া যায়, 1 ঢোক পানি দিয়া জান্নাত নেওয়া যায়। আল্লাহ রসুল বলছে সীমাহীন বড় এহসান যদি পায়া গেলাম, আর কি যদি পায়া গেলাম, তাহলে এটা আল্লাহর সীমাহীন বড় এহসান হবে আমাদের উপর। এহসান বোঝেন তো? দয়া। যদি পায়া গেলাম তাহলে সীমাহীন, সবচেয়ে বড় এহসান হবে, আল্লাহর দয়া হবে আমাদের উপরে। কিন্তু পায়া গেলে তো হবে না, মূল্যায়নও হইতে হবে। আল্লাহ তো এই উম্মতকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা যা কিছু পাইছি আর যা কিছু পাবো আর যা কিছু পাইতেছি, এটা বললে ভুল হবে না, এক কিঞ্চিত ভুল হবে না। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় পাইছি, ওনার কারণে পাইছি, ওনার উসিলায় পাইছি, নাইলে পাওয়ার কথা ছিল না। বন্ধ বলা দেব, এটা দিয়ে চলে। কেননা ইতিহাসের পাতায় দেখলে দেখা যায় কোনো উম্মতকে আল্লাহ এরকম দেন নাই, যেরকম আল্লাহ আমাদেরকে দিছেন, দিতেছেন, দিবেন। এটা কোনো উম্মতকে আল্লাহ দেন নাই। যদিও নবী আরো 312 জন ছিলেন, কিতাবদারি আরো 3 জন ছিলেন, আবার কিতাবদারির সাথে সাথে প্রথম সারির 5 জন নবীর ভিতরে আরো 4 জন ছিলেন।
বিদায় কারো ব্যাপারে পাওয়া যায় না যে এরকম দিছেন বা দেওয়ার অঙ্গীকার আছে। যতটুকু আল্লাহ আমাদেরকে দিছেন, দিতেছেন এবং দিবেন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক। আর আমার দাবিটা যদি সত্য না হইতো, তাহলে আল্লাহ আল্লাহর রসুল এটার এত গুরুত্ব দিতেন না। আল্লাহও দিতেন না, আল্লাহর রসুলও দিতেন না। কয়েক মাস আগ থেকে সতর্ক করতেন না। যেমন রজবের মাস থেকেই আল্লাহর রসুল সতর্ক করতেন। শুধু সতর্ক করতেন না, এবং নিজে প্রস্তুতি নিয়ে সতর্ক করতেন। একটা আছে নিজে করলো না, অন্যকে সতর্ক করলো। কি মা বাবা সবাই চায় ছেলে নামাজি হোক, ঠিক না? কি কিন্তু নিজে পড়ে না, তো ছেলেকে বললেই তো নামাজি হবে না, ঠিক না? ছেলের মনে মনে এই কথাটা জাগবে যে নামাজ যদি ভালো জিনিস হইতো তাহলে তো আপনিও পড়তেন। বিধায় আপনি পড়েন না, বোঝা গেল এটা এত গুরুত্ব নাই। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু গুরুত্ব বুঝান নাই, নিজে গুরুত্বের প্রমাণও দিছেন। এই জন্য শাবান মাস আল্লাহর রসূল সবচেয়ে বেশি রোজা রাখতেন। এটা রমজানের প্রস্তুতিমূলক, যাতে উম্মত এর গুরুত্ব বোঝে। রাখতে রাখতে রমজানের সাথে মিলাইয়া দিতেন। আল্লাহ এটার বড় গুরুত্ব দিছে। গুরুত্ব যদি না থাকতো, আমি কয়েকটা দেখাই যদি বুঝে আসে। আল্লাহ করুক বুঝে আসুক। কিন্তু আমাদের সমাজের দিকে দেখলে দেখা যায় যে বুঝে আসা তো দূরের কথা, কেউ কর্ণপাতই করে না। কেননা কর্ণপাত করলে একটা অবস্থা বোঝা যায় যে এরা সব নিছে, মাথায় নিছে। আল্লাহ তো গুরুত্ব দিতেন না। রমজানের জন্য শাওয়ালের 1 তারিখ থেকে নিয়ে রমজানের চাঁদ উঠা পর্যন্ত জান্নাতকে সাজাইতেন না। রমজানের 1 তারিখ পর্যন্ত, চাঁদ উঠা পর্যন্ত শুধু রমজান মাসের জন্য পুরো বৎসর জান্নাতকে সাজানো হয়, প্রতি বৎসর। আবার এক রঙে এক ঢঙ্গে না, প্রতি বৎসর নতুনত্বভাবে সাজানো হয়। তাহলে এটাও গুরুত্ব বোঝানোর জন্য। দ্বিতীয় রমজানের চাঁদ উঠতে দেরি, আকাশের সমস্ত দরজা খুলে দিতে দেরি হয় না। এটাও কিন্তু গুরুত্ব। কেননা বন্দার আমল উঠতে যেন দেরি না হয়। কি বলেন? গলি একটা থাকলে সবাই তো ওইটা দিয়ে যায়, ঠিক না? গলিগুলা যদি অনেকগুলা থাকে তো যার যেটা দিয়া মনে চায় ওটা দেওয়া যায়, ঠিক না? আকাশের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। এটা গুরুত্ব বহন করে। তৃতীয়, চাঁদ উঠতে দেরি, জান্নাতের সব দরজা খুলে দিতে দেরি হয় না, একটু গুরুত্ব বহন করে। চতুর্থ, দোজখের দরজাগুলা বন্ধ করে দিতে দেরি হয় না। দোজখের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়, এটাও গুরুত্ব বহন করে।
শয়তানকে কয়েদ করে ফেলা হয়, জিঞ্জির দ্বারা কয়েদ করা হয়, সমুদ্রে নিক্ষেপ করা হয়। এটাও গুরুত্ব বহন করে। আরো ডজন খানিক আছে, আরো ডজন খানিক আছে, আরো ডজন খানিক এরকম জিনিস আছে যেগুলো সব প্রমাণ করে এই মাসের গুরুত্ব কতটুকু, মহত্ব কতটুকু, বড়ত্ব কতটুকু। মহত্ব কতটুকু, বড়ত্ব কতটুকু। আল্লাহ যেরকম বুঝাইছেন, আল্লাহর রসুলও তেমন বুঝাইছেন। যদি আমরা পায়া যাই, যদি আমরা পায়া যাই, যদি আমরা রমজান মাসটা পায়া যাই, যদি এটাকে মূল্যায়ন করতে পারি, আবার রমজান শুধু একটা মাস না, যেটা শুধু একটা মাস না, এটা জিন্দেগির একটা প্যাকেজ, জিন্দেগির একটা সারা জীবনের জন্য একটাই যথেষ্ট। ওটা একটা কি, এক রমজানই যথেষ্ট। এক রমজান দিয়ে আল্লাহ আপনাকে আমাকে আটকায় দিতে পারবে যে তুমি একটা রমজান যেইভাবে আমরা গুরুত্ব সহকারে, মহত্ব সহকারে, বড়ত্ব সহকারে, স্নেহ, মায়া, মমতা সব কিছু বইরা যে একটা প্যাকেজ এক মাসের দিছিলাম, তুমি ওইভাবে এটাকে উদযাপন করছো, এটা মিলায়া দাও, বাকি কিচ্ছু তোমার আর মিলাইতে হবে না। শুধু একটা মাস যথেষ্ট হবে। আবার এটাও সত্য, একটা মানুষের জীবনের জন্য আল্লাহর সামনে কোনো অভিযোগও কেউ দাঁড় করাইতে পারবে না। কোনো লাইনে আপনি অভিযোগ দাঁড় করাইতে পারবেন না যে রমজান পাইল, তারপরে সে অভিযোগ দাঁড় করানোর কোনো সুযোগ তার কাছে থাকবে না। আমি মিলাই দিব, কোনো লাইনের না। ইবাদত বন্দেগীর যত লাইন আছে, কোনো লাইনের কমি খামি, কমি খামি বোঝেন তো? মনে হয় বোঝেন নাই। কমি খামি বোঝেন? কম হয়ে গেছে, কম করে ফেলছেন, পরিপূর্ণ হয় নাই, এই অভিযোগ করার সুযোগ হবে না। আমি দুই চারটা উদাহরণ দিয়ে কথা মিলাইতে চাইতেছি। মনে করেন আপনি 5 রাত্র আপনি 1 টাকা করে সৎকা করলেন, কত? কয় রাত্র? লাইলাতুল কদর কয় রাত্রের ভিতরে হবে? 5 রাত্রের ভিতরে যেই কোনো 1 রাত্র, ঠিক না? সত্য তো? আপনি 1 টাকা করে সৎকা দিলেন, কোনো না কোনো রাত্রে তো লাইলাতুল কদর হবেই, ঠিক না? তাইলে আপনার সৎকা 83 বৎসর টানা লেখা হবে। হোক না 1 টাকা, ঠিক না? কিন্তু আপনি 80 বৎসর বাইচেও যদি মরা যান, তাইলে আপনার কোনো ঘাটতি হবে? হ্যাঁ, এরকম আপনি 1 টাকা দান করলেন, 5 রাত্রে 5 টাকা, কোনো না কোনো রাত্রে তো লাইলাতুল কদর হবে, ঠিক না?
তাহলে 83 বছর দান লেখা হবে। দানের ঘাটতি পুরানা পুরানা এরকম খয়রাত করলেন, 5 রাত্র তালাশ করলেন কার প্রয়োজন আছে, আপনি 1 টাকা দিয়ে তার প্রয়োজনে সহযোগিতা করলেন। আপনি বললেন ভাই আমার কাছে 1 টাকাই আছে, দেখো তোমার প্রয়োজনে 1 টাকা কতটুক সহায়ক হয়। তাহলে 83 বছর আপনি সহযোগিতা করলেন। এইভাবে যদি আপনি জিকির করলেন, যতগুলা জিকির আমরা সচরাচর করে থাকি বা করতে বলা হয়, এগুলা যদি আপনি লিস্টি করে 5 রাত্র করলেন, তাহলে 83 বৎসরের জিকির পুরা হইল না হইল না? যেমন হুজুররা বলে কিছু কিছু বিশেষ তেলাওয়াত আছে, বলে ইয়াসিন সূরা ডেলি পড়ো। আপনি 5 রাত্র পড়লেন, 83 বৎসর ইয়াসিন সূরা লেখা হইল না হইল না? হুজুররা বলে ডেলি তাবারাকাল্লাযী পড়ো। আপনি 5 রাত্র পড়লেন, 83 বৎসর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক লেখা হইল কি হইল না? হুজুররা বলে সূরা ওয়াকিয়া পড়ো। আপনি 5 রাত্র সূরা ওয়াকিয়া পড়লেন, তো দেখা যাবে 83 বৎসরের সূরা ওয়াকিয়া পড়া হইল। আপনি যদি বলেন আমি তো কোরআন পড়তে জানি না, আপনি 5 রাত্র শুধু 3 বার করে সূরা ইখলাস পড়লেন, 83 বৎসর টানা কোরআন খতমের সওয়াব আপনার আমলনামায় লেখা হইল। আরো কিছু দেখামো? আর কতগুলা দেখাবো আপনাদেরকে? এক রমজান একটা প্যাকেজ, যেটার ভিতরে সারা জীবনটা, অতীত ভবিষ্যৎ পুরাটা ঢুকানো আছে। এই জন্যই তো ফরজকে 70 গুণ বাড়ায় দেওয়া হয়েছে, নফলকে ফরজের দরজা দেওয়া হয়েছে সমপরিমাণ। তসবিহাতকে 1000 গুণ বাড়ানো হয়েছে। কত? আমি লিখি নাই, হুজুর আবার চোখ বড় করতেছে। ইমাম বুখারীর উস্তাদ লিখছে, ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি, যার থেকে ইমাম বুখারী সবচেয়ে বেশি রেওয়ায়াত করছেন, হাদিস নকল করছেন, উনি লেখছেন তসবিহাত 1000 গুণ। রমজানে সদকাতকে 1000 গুণ বাড়ায় দেওয়া হয়েছে, দান দক্ষিণাকে 1000 গুণ বাড়ায় দেওয়া হয়েছে। জান্নাত নেওয়া একবারে সহজ করে দেওয়া হয়েছে, এর চেয়ে সহজ হইতে পারে না। আপনারা আমার সাথে একমত হবেন আমি যদি যুক্তি দেই যে জান্নাত নেওয়া কেমন সহজ করা হয়েছে, তাও হাদিসের আলোকে, অন্য কিছুর আলোকে না। 1 ঢোক পানি দিয়া জান্নাত নেওয়া যায়, সামান্য একটু সহানুভূতি দিয়া জান্নাত নেওয়া যায়, সামান্য একটু সহানুভূতি দিয়া জান্নাত নেওয়া যায়, 1 ঢোক পানি দিয়া জান্নাত নেওয়া যায়। আল্লাহর রাসূল বলছে মান ফাত্তারা সাইমান ফালাহু ইতকু রাকাবাতিন, যে 1 ঢোক পানি দিয়া কোনো রোজাদারকে রোজা খোলাবে, এর বিনিময়ে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত পাবে। জাহান্নাম থেকে মুক্ত হলে যাবে কোথায়? কোথায় যাবে? জান্নাতে। এই জন্যই তো এই মাসের এত গুরুত্ব।
এত মহত্ব, এত বড়ত্ব। কিন্তু যেই শ্রেণীর জন্য সবচেয়ে বেশি ছিল, আমি মাগরিবের পরেও বলছি, এখনো বলতেছি, বড় আফসোস লাগে, যেই শ্রেণীর জন্য এটা সবচেয়ে গুরুত্ব বহন করত, ওই শ্রেণী এটার থেকে সবচেয়ে দূরে। আমার মনে হয় এটা করাই হয়েছিল এই শ্রেণীর জন্য, এই প্রকারের মানুষের জন্য। কিন্তু আল্লাহ রসুল আফসোসে বলছেন, বড় আফসোস করে বলছেন, মিসকিনুন ফাখুর, এটা হাদিসের শব্দ। আল্লাহ রসুল বলছে, যাদের জন্য এত কিছু করা হইল, যাদের জন্য, কেন আপনি তাকায় দেখবেন 90% মুসলমানই দুনিয়াতে বর্তমানে হয়তো মিডল ক্লাস আর না হলে নিম্ন ক্লাস, ঠিক না? মিডল না হয় নিম্ন ক্লাস। মন চাইলেও পাওয়ার কোনো স্কোপ নাই, মন চাইলেও পাওয়ার স্কোপ নাই, মন চাইলেও পাওয়ার স্কোপ নাই। মন চায় কিন্তু আপনার কাছে পাওয়ার স্কোপ নাই, কেননা আরেকজন আপনাকে সুযোগ দিবে না, আরেকজন আপনাকে সুযোগ দিবে না যে আমি 20 বছর করছি, এখন তুমি লও 2-4 বছর করো, দিবে নাকি? হ্যাঁ, আমি এত যুগ ইনপুট করছি, আমার আর লাগবো না, যা হয়ে গেছে হয়ে গেছে, আল্লাহ আল্লাহ করি, এখন থেকে তোমরা ইনপুট করো, দিব নাকি? হ্যাঁ, রাগ হয়ে গেলেন মনে হয়, বোঝেন নাই, দিব। বরং আপনি ইনপুট করলে উনি মানের দাম এমন ফালাইব, কইব একদিনে তোরে বুড়িগঙ্গার অথই তলেও দেশে নিয়ে যাব। এমন লসে আপনাকে ফালাবে যে আপনার চট্টিও গোল, সব গোল হয়ে যাব, ঠিক না? না মনে হয় বোঝেন নাই? বুঝেন আমার কথা, বুঝতেছেন? ইশারা ইঙ্গিত। অর্থাৎ দুনিয়া যারা পাইছে এরা আর কাউকে তো সুযোগ দিবে না, দিবে? বরং ওরা তো বলে আমাদের আরো দরকার, আরো। তো আপনার মন যদিও চায়, কিন্তু আপনি তো পাইতেছেন না, সুযোগ তো পাইতেছেন না। দুনিয়া তো আপনাকে সুযোগ দিবে না। এই জন্যই মনে হয় আল্লাহ সুযোগ দিছিল যে তোমরা এখানে চাইলেও পাইবা না, আমি সহজ করলাম, ওইটা লয়া লো, ওটা ওটা নিয়ে নাও, ওটা নিয়ে নাও। কিন্তু আমাদের সমাজে এই মেজাজ নাই, আমাদের সমাজে এই মেজাজ নাই, এই পরিবেশ নাই। এটাও সত্য, যতটুক প্রচার দরকার এতটুক প্রচারও নাই, যতটুক সারা বৎসর এই লাইনে প্রচার দরকার। যে সাধারণ মানুষ যদি 11 মাস প্রস্তুতি নেয় 1 মাসের জন্য, আর অল্প অল্প করে যদি সঞ্চয় করতে থাকে যে 1 মাস আমি আর কিচ্ছু করব না, দেখি এই রমজান যদি আল্লাহ পাওয়া দেয় তো আমি জান্নাত নিয়েই ছাড়ব, তাইলে কিন্তু 1 মাস কোনো কিছু না করেও কাটায় দিতে পারে। ওই পরিস্থিতি তো আর এখন নাই যে পেটে পাথর বাঁধতে হবে 1 মাস, আছে নাকি? ওই পরিস্থিতি তো আসবে না যে ঘরে চুলা জ্বলবে না, আসবে না। হ্যাঁ, একটু খাওয়া কম হবে, একটু কম হবে, এতটুকু হইতে পারে। এরকম পরিবেশ যদি সারা বছর আলোচনা হইতো, তাহলে হয়তো কিছু লোক তৈরি হইতো যে আমি 11 মাস সঞ্চয় করব, 1 মাস
শুধু আল্লাহ যে প্যাকেজ আর সুযোগ দিছে আমার জন্য বিশেষভাবে, কেননা আমার তো এটা পাওয়ার কোনো সুযোগ নাই। কেউ আমার জন্য রাস্তা ছাড়বে না। কি ছাড়বে না? কি হ্যাঁ ছাড়বে? আমি বুঝানোর জন্য বলতেছি, কোনো কারো বিরোধিতা না। বলেন আমাদের দেশে যদি কেউ 50 বারও এমপি হয়, ও কি বাড়ির পাশের কাউরে বলবো যে আমার হয়ে গেছে আর কত হমু, এবার তুই দাঁড়া আমি তোরে বানায় দিব? কি ছাড়বো সে পথ? সুযোগ তো নাই। আশা করা লাভটা কি? কেউ তো কাউকে সুযোগ দেয় না। আমাদের উচিত ছিল ওইটা নিয়ে নেওয়া। এই জন্যই মনে হয় আল্লাহ এত সহজভাবে এত বড় প্যাকেজ আমাদেরকে দিছেন। নাহলে এই প্যাকেজ দিতেন না, এই উম্মতের উপরে এত বড় দয়া করতেন না। কেননা অতীত কোনো উম্মতের উপরে করেন নাই, আর আমাদের উপরেও করছেন, আমাদের দিকে তাকায় না। এটা ভুল হবে আমাদের দিকে তাকায় করছেন বললে, শুধু বন্ধুর খাতিরে করছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, ওনার ইজ্জতের দিকে চায়া, সম্মানের দিকে চায়া। অমুকের ছেলে হয়ে বেঁচে গেলাম, অমুকের, ওনার পরিচয় যদি না দিতাম তাহলে এতক্ষণে টেঙ্গি টুঙ্গি বাইঙ্গা সাইজ করে ফেলতাম, শুধু পরিচয় দিয়া বেঁচে গেলাম। আছে না আমাদের সমাজে এরকম প্রচলন? নাই। আল্লাহ দিছেন শুধু বন্ধুর খাতিরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে, ওনার ইজ্জতের দিকে চায়া, সম্মানের দিকে চায়া, ওনার বড়ত্বের দিকে চায়া, ওনার মর্যাদার দিকে চায়া, ওনার আর আল্লাহর বন্ধুত্বের দিকে চায়া। হ্যাঁ, আল্লাহ সব সইতে পারে, বন্ধুর চেহারার বাস সইতে পারে না। আমি আর আগে একবার প্রমাণ দিছিলাম যে আল্লাহ সব সইতে পারে। আবারও দেখি আপনাদের বুঝে আসে কিনা। বাইতুল্লাহর ছাদের উপরে 360টা মূর্তি, এটা আল্লাহ সইতে পারে, সইয়া নিছেন। বাইতুল্লাহর দেওয়ালে ট্যাগ দিয়ে এগুলার পূজা, এটাও সইয়া নিছেন। বাইতুল্লাহ উলঙ্গ তওয়াফ, এটাও সইয়া নিছেন। কিন্তু আল্লাহর রসুলের উপরে আঙ্গুল উঠাইতে দেরি, তাব্বাত ইয়াদা পাঠাইতে দেরি করেন নাই। খালি আঙ্গুল উঠায় বসে তাব্বান লাকা সাইরাল ইয়াউম, তাব্বাত ইয়াদা আবু লাহাব, এই সূরা নিয়া জিবরিল আসতে দেরি করে নাই। আল্লাহ বুঝাইছে আমি আমারটা সয়া নিব, বন্ধুরটা সয়া নিব না। দুনিয়াকে শিখাইছেন। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে ওনার ইজ্জত, ওনার সম্মান, ওনার মহত্ব, ওনার বড়ত্ব, ওনার সাথে আল্লাহর বন্ধুত্বের কারণে আমাদেরকে দিছে। নাইলে বড় বন্ধুত্বের কারণে আমাদেরকে বন্ধু বানাইছেন, নাইলে আমরা বন্ধু হওয়ার যোগ্য না। আমরা বন্ধু হওয়ার, বন্ধুর কারণে আমাদেরকে বন্ধু বানাইছেন, নাইলে আমাদেরকে বন্ধু বানাইতেন না। আমাদের ভিতরে বন্ধু হওয়ার কোয়ালিটি নেই, কিন্তু না থাকলে কি হবে? না থাকলে কি হবে? বন্ধুর কারণে আমাদের সাথে আল্লাহর এত বড় বন্ধুত্ব। ওই রমজানটাই আমাদের সামনে আসতেছে। যতটুক বুঝাইলাম এই কারণেই, এটার যদি এত বড় গুরুত্ব, এত বড় মহত্ব, এত বড় ফজিলত, এত বড় মোবারক, সারা জিন্দেগির প্যাকেজ যদি এটা না হইতো, একমত হইতেন না। আল্লাহ, জিবরিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনজন একটার উপরে একমত।
সিগনেচার করে ফেলছেন, সিগনেচার 3 জনে করে ফেলছেন। রমজান পাইল, মাগফিরাত পাইল না, ধ্বংস হয়ে যান। রমজান পাইল, জান্নাত পাইল না, ধ্বংস হয়ে যান। আচ্ছা বলেন, যার ধ্বংসের সিদ্ধান্ত আল্লাহ নিয়ে নেয় ওরে বাঁচায় কে? যার ধ্বংসের সিদ্ধান্ত জিবরিল নিয়ে নেয় ওরে বাঁচায় কে? যার ধ্বংসের সিদ্ধান্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে নেয় ওরে বাঁচায় কে? ওর বাঁচানোর কোনো রাস্তা আছে? না আপনি কোনো কার্ড শো করে বেচা যাবেন, না কোনো অভিযোগ দাঁড় করে বেচা যাবেন। ব্যবসায়ী করে তো বলছিল আল্লাহ, হাদিসে সুস্পষ্ট আছে যে নিজের অধীনস্থ থেকে কাজের বোঝা রমজানের কারণে কমায় দেয়, আমরা গ্যারান্টি দিতেছি তাকে জান্নাত লেখা দিব। হাদিসে তো সুস্পষ্ট আছে, মান খাফফাফা আন মামলুকিহি, যে নিজের অধীনস্থ মানুষের উপরে কাজ কমায় দেয় রমজানের কারণে, গ্যারান্টি দিতেছেন জান্নাত লেখা দিব। যে সহানুভূতি দেখায়, রমজান আসে ঊর্ধ্বগতি বাড়তে থাকে, ঠিক না? দেখেন সব জিনিসের দাম বেড়ে গেছে না বাড়ে নাই? বাড়ে নাই? ক্যা বাড়লো কেন? কে বাড়াইছে? কেউ না কেউ তো বাড়াইছে, ঠিক না? কেন বাড়াইছে? দুনিয়া কামানোর জন্যই তো বাড়াইছে। বলেন এই লোকটা কালকে কি যুক্তি দিবে আল্লাহর সামনে? যারা দৈনন্দিন প্রয়োজনের জিনিসের দাম বাড়ায়া দিছে রমজানের হাওয়া পায়া, ওরা কালকে আল্লাহর কাছে কি যুক্তি দিবে? আল্লাহ তো বলবে দাম কম, যেই দামে কিনা ওই দামে যদি বিক্রি হতো তাহলে তো আমি জান্নাত লেখা দিতাম। জান্নাত তো ওকে দেখাবে আল্লাহ, তো ওই দিন জান্নাত দেখা চক্ষু ছানা বড়া হয়ে যাবে, চাবেও আল্লাহ আমারে দিয়া দেন। আল্লাহ তো ফুটবলের মতো জাহান্নামে নিক্ষেপ করবে, বলবে ছিল তো এটাই তোর জন্য, কিন্তু রমজান আসতে দেরি, তুই তো জিনিসের দাম বাড়াইতে দেরি করিস নাই। আমি তো অফার দিছিলাম, অফার, অফার বুঝেন, কোম্পানি অফার দেয় না, আল্লাহ কিন্তু জান্নাতের অফার দিতেছে রমজানে। আবার বরকতের গ্যারান্টির সাথে অফার দিতেছে, শুধু জান্নাতের গ্যারান্টি না, জান্নাত না, আবার এই গ্যারান্টিও দিতেছে 11 মাস তোকে বরকত দিয়া বইরা দিব। কি দিয়া? বরকত দিয়ে বইরা দিব। আমি মনে হয় আপনাদেরকে কাহিনী শুনাইছিলাম, আমি ওই দেশে 6 বার গেছি। আফ্রিকার একটা গরিব দেশ, ছোট না, আমাদের দেশের থেকে 10-12 গুণ বড়, কিন্তু লোক সংখ্যা নেই, 100 কোটি মানুষ মাত্র, বেশিরভাগই মরুভূমি। এত কম মানুষ হইলে আর কি বাংলাদেশের থেকে 10-12 গুণ বড়। ওই দেশে রমজানে আমি জিজ্ঞেস করছি, দৈনন্দিন জিনিস তোমাদের বেচা কিনি কিভাবে হয়? যেই দামে কিনা ওই দামে বেচা। বলছে লাভ নেও না? তা আমারে বলতেছে তোরে মুফতির সার্টিফিকেট দিছে কে? আমি বলছি কেন? তুই কি হাদিসে পড়স না সহানুভূতির মাস? আমরা 11 মাস সহানুভূতি দেখাইতে পারি না, 1 মাস তো দেখাইতে পারি। রমজানে আমরা যেই দামে কিনি ওই দামে বেচি। আবার ক্রেতারও সহানুভূতি 2 দিক দিয়ে দেখায়। কয় দিক দিয়া? যতটুক প্রয়োজন এর বেশি নেয় না। আমাদের দেশে হইলে তো সারা বৎসরেরটা কিনা রাখা দিব, ঠিক না? যতটুক প্রয়োজন এর চেয়ে বেশি নেয় না। আবার ক্রেতা দ্বিতীয় সহানুভূতি দেখায়, ও লাভ নেয় না, ওকে হাদিয়া দিয়া যায়। চলো তোমাকে 50 টাকা হাদিয়া দিয়া গেলাম,
কেন আমারও জান্নাতের দরকার, আমারও জান্নাতের। তোদেরকে জিজ্ঞেস করছি এই হাদিয়ায় কতটুকু মিলে, লাভ নিলে যতটুকু মিলতো এর চেয়ে কয়েক গুণ বেশি মিলে। দেখেন আল্লাহ মানুষের মন কেমন বানায় দিছে। কিন্তু আমাদের দেশে এই জন্য মেরে দোস্ত, এই সপ্তাহের ভিতরই রমজান চলে আসবে। হয়তো বুধবার দিন সৌদিতে প্রথম রোজা হবে, আমাদের এখানে বৃহস্পতিবার, অথবা বৃহস্পতিবার ওদের এখানে প্রথম রোজা হবে, আমাদের এখানে শুক্রবার। মানে এই সপ্তাহের ভিতরেই চলে আসতেছে রমজান। বড় প্রস্তুতি নেওয়া উচিত। এই জন্য আল্লাহর রসুলও বাজেট করতেন। আমি জুমার দিনও বলছি, মাগরিবের পরও বলছি, এখনো বলতেছি, এই মজমা একজনও পাওয়া যাবে না যে সহানুভূতিমূলক 500 টাকা বাজেট রাখছে নিয়ত করে এখন থেকে, যে আমি 500 টাকা বাজেট রাখলাম, এই 500 টাকা দিয়ে রমজানে আমি কারো সহানুভূতি দেখাবো, বা 5 দিনই 100 টাকা করে ইফতার করে কিনা কাউকে খাওয়াবো। কি এরকম কেউ মনের থেকে নির্ধারিত বাজেট করছেন? করি না, কিন্তু করা উচিত ছিল সমর্থ অনুযায়ী। 500 টাকা কম না, এক ডোক পানির তুলনায় 500 টাকা অনেক। 500 টাকায় অনেক। 2 লিটারের বোতল 30 টাকা, 500 টাকা দিয়ে কয় লিটার পাওয়া যায় দেখেন। এলে অনেক অনেক, কিন্তু ছোট না। 500 টাকা ছোট না, অনেক। এক ডোক পানির তুলনায় 500 টাকা অনেক, কিন্তু আমরা বাজেট করি নাই। উচিত ছিল সমর্থ অনুযায়ী আগের থেকে প্রস্তুতিমূলক বাজেট করে রাখা, যে এই রমজানে আমি সহানুভূতি দেখানোর জন্য সহানুভূতিমূলক আমি এত টাকা বাজেট করলাম। এটা কিন্তু উচিত ছিল, কেননা আগের থেকে নিয়ত করে রাখলেই আপনি নিয়তের সওয়াব পাইতে থাকবেন। যদি সহানুভূতির সুযোগ নাও আসে, তাও কিন্তু সহানুভূতির সওয়াব পাবেন। সুযোগ না আসা মানে আপনি মরে গেছেন, কিন্তু লেখা উঠবে সহানুভূতি করে আসছে। জান্নাত আমরা চুপে চুপে লেখা দিছি, পাঠায়া দাও জায়গা মতে। এই জন্য আগের থেকে বাজেট করা উচিত। যা হোক, যেটা বুঝাইতে চাইতেছি আমি, আল্লাহ করুক এই মজমারি বুঝে আসুক। যদি আল্লাহ পাওয়ায় দিল তো বড় সুযোগ আমাদের সামনে আসতেছে, যার পরে আল্লাহর সামনে কোনো যুক্তিতর্ক দাঁড় করার সুযোগ আমাদের জন্য থাকবে না। আর কোনো লাইনের কমি খামি ত্রুটি এটারও পরিপূর্ণ করতে চাইলে পরিপূর্ণ করা যাবে, পরিপূর্ণ করা যাবে। যত লাইনের আমি 2-4টা আপনাদেরকে দেখাইছি, যেই লাইনেরটা চান আপনি। এই জন্য সত্য কথা এটা, ছোট একটা বই পাওয়া যায়, ছোট, বাংলা হয়ে গেছে, ছোট পাবেন আপনি। আপনি অনলাইনে সার্চ দিলেও পাবেন। আকাবেরদের রমজান, আকাবেরদের মনে হয় 80 পৃষ্ঠা হবে, এর বেশি হবে না। যদিও বড়, এটাকে শর্ট করে আপনি অনলাইনেও পাবেন, বাংলায় লেখা আছে আকাবেরদের রমজান।
সুযোগ হলে ওটা একটু আতায়া দেখেন, পোড়া দেখেন যে আল্লাহওয়ালারা রমজান কেমনে কাটাইত। আমাদের পূর্বপুরুষরা যাদের নাম আমরা নেই তারা কেমনে কাটাইত, আর আমরা কিভাবে কাটাই। একটা কথা মধ্যখান থেকে রয়ে গেছে যে যাদের ব্যাপারে আল্লাহ রসুল বড় সন্দিহান ছিলেন, সন্দেহ ব্যক্ত করছেন, যেই তবকার জন্য রমজান আসছিল বিশেষভাবে মধ্যবিত্ত এবং গরিবদের। কিন্তু আল্লাহ রসুল বলছে মিসকিনুন ফাখুর, এরা তো অভিমানী হইয়া ওইটার কাছে দাঁড়াও যাবে না। অভিমানী বোঝেন, বাঙ্গা বলবো, কেননা আমরা অধিকাংশ সময় বলি আল্লাহ আমাগরে কি দিছে, ঠিক না? এটা একটা অভিমান না, অভিযোগ বললাম না, অভিমান বললাম। কি আল্লাহ আমাগরে কি দিছে? আল্লাহ আমগরে চোখে দেখে? আল্লাহ তো আমগরে চোখে দেখে না, ঠিক না? এটাই তো বলি, ঠিক না? যদিও আল্লাহ রসুল বলছে অহংকার, আমি ওটাকে একটু ঘুরাইয়া বললাম অভিযোগের কারণে আমরা পারতেছি না। আমাদের জন্য যে সহজ করছে এটা আমরা দেখতেছি না, আমরা শুধু অভিযোগ দেখতেছি যে অমুককে দিল আমারে দিল না, অমুককে দিল আমাকে দিল না। মধ্যবিত্ত আর গরিবদের কাছে এই অভিযোগই, আল্লাহ তো আমাগরে দেয় নাই, আমাগরে দেয় নাই। এই জন্য অভিযোগের কারণে আমরা পারতেছি না। অভিযোগ করা কেমন যেন আল্লাহর সাথে আমরা অভিমান করতেছি যে আপনি আমাগরে দেন না, আমরা এটার কাছেও যাবো না। আল্লাহ রসুল এটা বুঝাইতে চাইতেছে। আর আমাদের সমাজটা এরকমই মনে হয়, এরকমই মনে হয়। আর যদি পারতাম, আল্লাহ জানে পারমু কি পারমু না, যদি আমার সমাজ এরকম বানাইতে পারতাম যে মধ্যবিত্ত আর গরিব 11 মাস পুঞ্জি জমায়া অল্প অল্প বাঁচায়া রমজান মাসে পুরো দুনিয়ার থেকে বিমুখ হয়ে গেছে, তাইলে আমাদের বাকি সমাজ পুরো দুনিয়ার থেকে বিমুখ হইতে রমজানে বাধ্য হইতো। কেননা ওরা মধ্যবিত্ত আর গরিব ছাড়া চলতে পারে পারে ওর গাড়ির দরজা খুলবো কে? ওর জুতা পরাইয়া দিব কে? কি কন? খালি পারে না বাথরুমে যেয়া পানি খরচ করাইতে কারো দ্বারা, নাইলে এটাও করায় নিত। পত্রিকা আছে, আমি মিডিয়া দিতে পারবো আপনাদেরকে, আমি মিডিয়াই দিতে পারবো আপনাদেরকে। মিডিয়া খাওয়াইতে যদি কেউ লাগে, মুখ মুছাইতে যদি কেউ লাগে, তো ওই বেটার ব্যাপারে তো বলাই যায় যে ও খালি বাথরুমের সময় লাগে কিনা আল্লাহ জানে। এই দুই শ্রেণী যদি রমজানকে গলা লাগানোর মতো লাগাইতো দুনিয়ার থেকে বিমুখ হইয়া 11 মাস কিছু কিছু সঞ্চয় করা, তাহলে বাকি সমাজ রমজান মানতে বাধ্য হতো, বাধ্য হতো, বাধ্য হতো, বাধ্য হয়ে যেত। বাকি বাধ্য হতো। কিন্তু ওই যে আল্লাহ রসুল বলছে অভিমানের কারণে, অভিযোগের কারণে, অহংকারের কারণে, যাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল যে আমরা এটা পাই না ওইটা নিয়ে আনি, যাদের জন্য আল্লাহ এত সহজ করলেন, যাদের জন্য বরকত বাড়ায়া দিলেন, রিজিক বাড়ায়া দিলেন, কি না করলেন। এই জন্য মেরে দোস্ত আপনাদের কাছে দরখাস্ত, যদি আল্লাহ পাওয়ায় দিল, ঘরালাদেরকেও বুঝান, নিজেরও বোঝেন,
যদিও পারা যাবে না দুটা কারণে, প্রথমেই বলছি আমি, একটা মনের কারণে আমরা পারবো না, আরেকটা মনটাকে যে শয়তান চালায় ওর কারণে পারবো না। কারণ আমরা তো মনের অধীন হয়ে গেছি, মনকে তো আমাদের অধীন করি নাই। এই শিক্ষা তো আগেই শিখি নাই, যেটা শিখা দরকার ছিল, যেন মনটার অধীন আমি না হই, মনটা আমার অধীন হয়। ওটা তো শিখিই নাই, বিধায় আমরা মনের অধীন। আর মনটাকে চালায় শয়তান। এই দুইজনে মিলা হতে পারে আমাদের এইবারের রমজানটাও আসবে, আবার পুরা রমজানের ভিতরে আপনাদের সাথে আর দেখাও হবে না। কেননা তারিখ আসতে আসতে আগামী মাসেরটা ওই সময় এতে কাপ থাকবে, এতে কাপ ছেড়া কে আসবে? তো যার কারণে খুব মনকে বুঝায়া যদি আল্লাহ পাওয়ায়া দিল রমজান, একটা রমজানকে ঐতিহাসিকভাবে দেখবেন, যেই ছেলে ভালো হয়, পড়ায় ভালো, ও পরীক্ষা দিয়া এসা বলতে পারে আমি যেইভাবে পরীক্ষা দিছি আমি পাশ করবই করব, ঠিক না? ওর মনই বলে, ঠিক না? আমরাও যদি এরকম আদায় করতে পারি রমজানটাকে, ওরকম সহানুভূতির সাথে, ওরকম ইবাদত বন্দেগীর সাথে, ওরকম জিকির আসকারের সাথে, আল্লাহর রসুল এই জন্য দুটা চারটার ভিতরে আইনা পুরাটাকে লাগাইয়া দিছেন। এক হাদিসে আছে চারটা জিনিস বেশি বেশি করো, দুটা করা ব্যতীত তোমাদের গতি নাই। দুটা আল্লাহ রসুল চাইরের ভিতরে আইনা ঢুকাইয়া দিছেন পুরাটা। তো সে রমজানে কলেমা বেশি বেশি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ো। দ্বিতীয়, ইস্তেগফার বেশি বেশি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। ইস্তেগফার বেশি বেশি পড়ো, এই দুটা বেশি বেশি করো, কলেমা আর ইস্তেগফার। আর বলছেন বেশি বেশি জান্নাত চাইও। বাংলাই চান আসআলুল্লাহ আল জান্নাহ। আরেকটা হলো কি, দোজখ থেকে বেশি বেশি আল্লাহর কাছে পানা চাও, ওয়া আউযু বিকা মিনান নার, দোজখ থেকে পানা চাও। জান্নাত আল্লাহর কাছে বেশি বেশি চাও। এত জ্ঞান জ্ঞানাইতে থাকো, যেরকম ভিক্ষু জ্ঞান জ্ঞান করতে 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 কঠিন মানুষের দিল নরম হইয়া ওর জ্ঞান জ্ঞানানি ওরে দূরে সরানোর জন্য 1 টাকা দিয়া বিদায় করে। এরকম ভাবে চাইতে থাকো, জাহান্নাম থেকে মুক্তি চাও, জান্নাত আল্লাহর কাছে চাও। কলেমা বেশি বেশি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ো, ইস্তেগফার বেশি বেশি পড়ো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই জন্যই আমি আপনাদেরকে কিতাবের নাম বলছি, আকাবেরদের রমজান। বাংলায় লেখা সার্চ দিলে আসা পড়বে, পাবেন আপনি। ওটা পড়েন, তারপরে দেখেন আল্লাহওয়ালারা রমজানটাকে কিভাবে কাটাইছে। যদি আপনি পুরাও না পারেন, একটু যদি ছোঁয়া লাগাইতে পারেন একটু, তাইলেও দেখবেন এই রমজান ঐতিহাসিক রমজান হিসাবে আপনার আমার জীবনে রূপ নেবে। পারবেন তো? পারবেন তো? আরেকটা কথা বলি, আপনি যে স্তরে আছেন
সমাজে দুনিয়ার দিক দিয়ে যে স্তরে আছেন, আপনার চেয়ে নিচের স্তরে যে আছে, এই একটা মাস ওর উপরে একটু নজর রেখে, আপনি যে স্তরে আছেন আপনার থেকেও কিন্তু নিচে স্তর আছে। এই সমাজে শেষ স্তর বলতে যে এরপরে স্তর নাই এরকম না, প্রত্যেকের নিচে কি আছে, আরেকটা স্তর আছে। ওর দিকে এই মাসে একটু নজর রেখে, একটু 1 টাকা দিয়া পারেন, 1 টাকা দিয়া। আল্লাহর রসুল রমজানে এরকম দান করতেন, ওই যুগে যেই যুগে পেটে পাথর বাঁধতে হতো, হাদিসের কথা, তুফান পর্যন্ত হার মাইনা যেত। কারিহিল মুরসালা, বুখারি মুসলিম সিয়াসতের রেওয়াজ, তুফান হার মাইনা যেত আল্লাহ রসুলের দান সৎকার সামনে। ওই যুগে যদি এরকম করতে পারে, এই যুগে কতটুকু করা দরকার? আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। এই জন্য আমি আপনাদের কাছে ওসিয়ত করলাম, নসিহত না। আপনি যে স্তরে আছেন, আপনার নিচে যে আছে, খুঁজেন আপনার নিচে, আপনার পজিশনের থেকে নিচে কেউ আছে কিনা। আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই বেরাদর, আপনার চাকর বাকর, ওর উপরে একটু আপনি সহানুভূতির নজর রাখেন, দৃষ্টি রাখেন। সামান্য দিয়া পড়েন, সামান্য সামান্য দিয়া করেন, বড় কামাই হবে ইনশাআল্লাহ। কালকে দেখব যেই দিন রোজা আমার পক্ষে, রমজান আমার পক্ষে যাবে, এই মাসটার নাম আল্লাহ রাখছেন, বাকি 11 মাসের নাম আরব রাখছেন। হ্যাঁ, আরবরা রাখছেন। আরবি 12 মাসের নাম, 11 মাসের নাম আরবরা রাখছেন। কোরআনে 11 মাসের নাম নাই। হ্যাঁ, এই ইঙ্গিত আছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ আরবাতুম মিনহা হুরুম, এটা লেখা আছে কিন্তু সুস্পষ্ট লেখা নেই। কিন্তু রমজান এটা কোরআনে লেখা আছে, শাহরু রমাদান। এই মাসটার নাম আল্লাহ নিজে রাখছেন। এই মাসটার নাম, হ্যাঁ, এই মাসটা যেন আমার পক্ষে যায়, রোজাটা যেন আমার পক্ষে যায়। ছোট একটা কথা ঘোষণা দিছেন, কিন্তু এটার ভিতরে যদি সমগ্র সৃষ্টিও ঢুকান, সমগ্র সৃষ্টি ঢুকায় দেন, তারপরে এটার সামনে বিন্দু হবে কিনা সন্দেহ আছে আমার কাছে। আর সৌমলি আনা আজিসি বি, আল্লাহ বলছে রোজা আমার জন্য, বদলাটা আমি নিজের হাতে দিব। তার হাতে কি? আল্লাহর কুদরতি হাতের সামনে সমগ্র সৃষ্টি বিন্দুও না, বিন্দুও না। আল্লাহর কুদরতি হাতের সামনে তো সৃষ্টি সৃষ্টি, সমগ্র সৃষ্টি বিন্দু সমানও রাখে না। তাহলে বোঝা গেল পুরস্কারটা আল্লাহ নিজের হাতে দিবে, ঠিক না? কি বলেন? হ্যাঁ ঠিক। মর্যাদাশালী মানুষের দানও তো মর্যাদা সম্পূর্ণ হয়, ঠিক না? হ্যাঁ, আল্লাহর চেয়ে মর্যাদাশালী কে? আল্লাহর চেয়ে বড় কে? আল্লাহর কুদরতি হাতের চেয়ে বড় হাত কার? ওই হাতে যেটা উঠবে ওটা কেমন উঠবে ধারণা করতে পারেন? কেমন উঠবে? কেমন উঠবে? হায় হায়। এই জন্যই তো একদল লোক আজও আছে, অতীতও ছিল, রমজান পাইতে দেরি। আপনারা তো ঈদ করবেন ঈদের চান উঠলে, ঠিক না? আমরা ঈদ করব কবে?
একদল লোক এখনো দুনিয়াতে আছে, রমজানের চাঁদ, রমজান পাইতে দেরি, ওদের ঈদ শুরু হইতে দেরি হয় না। ওরা প্রতিদিন ওদের খুশি বাড়তে থাকে, প্রতি রোজা ওদের জন্য খুশি বাড়ায় দেয়, এমন বাড়ায় এমন বাড়ায়, ওটা বর্ণনা করার মতো শব্দ আমার কাছে নাই। কোনো আল্লাহওয়ালার কাছে যে আমার এই শব্দটা ব্যক্ত করেন, উনি যদি ওনার কাছে শব্দ থাকে তো আপনাকে বুঝাই দিতে পারবে, আমার কাছে ওই শব্দ নাই। কিছু লোক দুনিয়াতে আছে, রমজান শুরু হইলে ওদের ঈদ শুরু হয়ে যায়, এত খুশি হয়, এত আটখানা হয়, দিন যাইতে থাকে ওদের খুশি বাড়তে থাকে। ঈদের রাত্রে ওদের খুশির অন্ত থাকে না, ওদের খুশির অন্ত থাকে না। এই জন্য এটার একটা প্রমাণ আছে, আপনারা জানবেন না, হুজুরে জানে কিনা জানি না। আমাদের মুরব্বীরা, আকাবেররা, ওই যুগে, যে যুগে থানভী রহমতুল্লাহ আলাই, হোসাইন আহমদ মাদানী, বড় বড় আল্লাহওয়ালারা ছিলেন, ওনারা যখন এতেকাপে বসতেন তো ঈদের দিন সকালে দেওবন্দ থেকে সবার সফর শুরু হতো। থানাবান, গঙ্গু, মুরাদাবাদ, এই পুরো বহর সব জায়গায় একসাথে ঘুরতে থাকতেন। মানে দুনিয়াকে বুঝাইতো যে আজকে তোমাগো ঈদ কি, আমাগো ঈদ আর চেয়ে কোটি গুণ বেশি। কেননা আমাদের খুশি তো ডেলি বাড়তে ছিল, আজকে এটা ফাইটা পড়ছে, আজকে এটা কি ফাইটা পড়ছে। তো ইন্ডিয়ার জমিন দেখতো সব আল্লাহওয়ালারা একসাথে সফর করতেছে, ঘুরতেছে, খুশি। ওই ক্ষেত্রগুলোর নাম আমরা জানি না, এই জন্যই খুশি ছিল। আল্লাহর রসুল তো রমজানে একদিনও বিছনায় পিঠ লাগাইতেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যার সাথে আল্লাহর রসুলের এত বেশি ভালোবাসা, আল্লাহর রসুল আল্লাহর কাছে বলতেন, লা তাখুদনি ফি হুব্বি আয়েশা, আল্লাহ আয়েশার ভালোবাসায় আমারে ধরেন না, আমি একে একটু বেশি ভালোবাসি। হক প্রাপ্য সবাইকে সমান দেই, কিন্তু ভালোবাসা তো মনের ব্যাপার, একে বেশি বাঁচি। আম্মা জান বলেন, এক মাস আল্লাহর রসুলের চেহারা দেখলে মনে হয়তো আমাদেরকে চিনেনি না। বলেন, আল্লাহর রসুলের এই অবস্থা, এক মাস বিছনায় পিঠ লাগাইতেন না, রাত্রে না, রাত্রে কোনোদিন পিঠ লাগাইতেন না। আম্মাজান বলতেন, আমাদেরকে মনে হয় চিনেনি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি এই কথা বলে, বাকি আম্মাজানরা কি বলবে? যার ভালোবাসার তুলনা দেওয়া যায় না। একটা বলবো, সময় আছে? আপনি ভালোবাসার এটা অনুভবের জন্য আমি আপনাদেরকে একটা মাপকাঠি দিতেছি। আল্লাহর রসুল দুনিয়ার থেকে সর্বশেষ যেই জিনিসটা আল্লাহর রসুলের মুখে গেছে এই দুনিয়ার, ওটা হলো আম্মাজান মেসওয়াক চাবায়া দিছেন, আল্লাহর রসুল মেসওয়াক করছেন। বলেন, চাবায়া দিলে থুতু লাগছে না লাগে নাই? কার থুতু? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মাজানের থুতু। ওইটাই আল্লাহর রসুলের এই দুনিয়ার শেষ জিনিস। বোঝেন কেমন ভালোবাসা। উনি বলতেছে, রমজান আসলে মনে হয় আমাদেরকে চিনতেন না, রাত্রে বিছনায় পেট লাগাইতেন না। আমরাও আমাদের ঘরকে এরকম বানাই, ঘরওয়ালাদেরকে বলি, ঘরওয়ালাদেরকে তৈরি করি, আগামীতে যদি বেঁচে থাকেন তাহলে সারা বৎসরেই প্রতি মাসে কিছু কিছু নিয়ে প্রস্তুতি নেন যে এই রমজানে বিলকুল দুনিয়ার থেকে বিতেছে। হুজুর, আমি আপনার জুমার বয়ান শুনে নিয়ত করে ফেলছি, এক রোজার থেকে আর কোনো ব্যবসা বাণিজ্য করব না,
বোনাস বেতন দিয়া দিব। কিন্তু চিন্তা করতেছিলাম, নিয়ত তো করছি, আপনি বলছেন আল্লাহ বলে বরকত দিব, যে আজকেই আল্লাহ আমাকে 8 লাখ টাকার বরকত দিছে। কত? 8 লাখ। একদিনে কত? 8 লাখ। আমার আর 1 মাসে লাগবে কতটুকু? এমনকি আমার কথাটা আল্লাহ তোর ব্যাপারে সত্য করে দিছে। আল্লাহ শুকরিয়া, আল্লাহকে থ্যাঙ্কস। আছে মনের থেকে করলে এরকম হয়। আপনিও আগামী বছর নিয়ত করেন যে আমি 11 মাস গুছাবো, রমজানে বিলকুল খালি হয়ে যাব। পারবেন? আরে উর্দুতে একটা কথা বলি, আজমাকে তো দেখ পুরে না উতরো তো ফের কেহনা। আল্লাহ আল্লাহ রসুলই তো বলে, আরে পরীক্ষা কইরা দেখ, আমরা যদি পুরা না কইরা দেই তারপরে বলিস। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া দায়্যান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতাল হালিমুল কারীম। সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহ আমাদের মজলিসটা কবুল করেন, আয়োজনটা কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন। আয় আল্লাহ যারা আসে উপস্থিত হয় এদেরকে কবুল করেন। আমাদের এই মজমাটাকে আপনি মকবুল মজমা হিসাবে গ্রহণ করেন। আল্লাহ এটাকে কবুলিয়ত নসিব করেন। এই এলাকার মানুষগুলাকে নসিব কবুল করেন। এই এলাকাটাকে কবুল করেন, মাটিটাকে কবুল করেন। যারা কাছে দূরের থেকে শুনতেছে সবাইকে কবুল করেন। যারা মিডিয়ার মাধ্যমে শুনতেছে তাদেরকেও কবুল করেন। আয় আল্লাহ আপনি কাউকে খালি হাতে ফেরত দিয়েন না। আল্লাহ রমজান পড়ায় আসলো 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 মনে হয় চলে আসলো। আয় আল্লাহ এই মুহূর্তে আপনি আমাদেরকে খালি ফেরত দিয়েন না। আজকে তো রবিবার গেল, কালকে সোমবার, মঙ্গলবারই হয়তো বিকালবেলা চাঁদ জমিনে পা রেখা দিবে, নাইলে বুধবারে তো রাখবেই রাখবে। আয় আল্লাহ আপনি আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না। এইবার রমজানটাকে ঐতিহাসিক রমজান হিসাবে কাটানোর তৌফিক নসিব করেন। যা শুনলাম ওরকম রমজান হিসাবে কাটানোর তৌফিক নসিব। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। মুর্দে গানদেরকে মাফ করে দেন, আমাদের মা বাবাকে মাফ করে দেন, জীবিত থাকলেও মাফ করে দেন। দুনিয়ার থেকে চলে গেলে তো আরো বড় কথা, কবরকে জান্নাতের বাগান বানায় ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আপনি আমাদেরকে সুস্থতা নসিব করেন। যদি হায়াত থাইকা থাকে তো যতদিন চালাবেন আল্লাহ সুস্থতার সাথে চালায়। আল্লাহ এরকম যেন না হয় বাঙ্গা নৌকা বাইতেও থাকে আবার পানি হিসতেও থাকে। আল্লাহ আমাদের সেহতকে আপনি এরকম বানায়েন না। আয় আল্লাহ আমাদের দোয়াকে মেহরবানি করে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।